আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক শীত পড়েছে এখন ঢাকাতে। তো এই শীতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় খাবার আমার হাঁসের মাংস। যদিও রান্না করতে পারি না, নতুন রাঁধুনি। সবেমাত্র রান্না শিখছি। তারপরও চেষ্টা করি যেন সবকিছুই রান্না করতে পারি। তো আমার ফ্রিজে কিছু হাঁসের মাংস ছিল। একদম আ রেডি টু কুক হাঁসের মাংস ছিল। তো আমি আজকে সেগুলো বের করে ভিজিয়েছি। তো আমি প্রথমে রান্নাটা বসিয়েছি। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়েছি ফ্লেভারটা যেন বের হয় এজন্য। তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার পরে আদা, রসুন, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে একটু গুঁড়া মশলাও দিয়েছি। হুম? মানে গরম মশলা যেটা স্পেশাল গরম মশলা আমি একটা পেজ থেকে গত ২-৩ মাস ধরে কিছু মশলা নিচ্ছি। সেখান থেকে আমি একটা আম গুঁড়া মশলা স্পেশাল গুঁড়া মশলা যেটা তাদের সেটা দিয়েছি একটু এবং হাটহাজারি মিষ্টি মরিচের গুঁড়া সেটা একটু কালারের জন্য দিয়েছি। তো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে আমি তেমন রান্না করতে পারি না এজন্য একটু ভয়ে, ভয়ে একটু বেশি করে কষিয়ে নিই যেন অন্তত গন্ধ না থাকে। তো ভালো মতো মশলাটা কষানোর পরে আমি ধুয়ে রাখা আমার যে হাঁসের মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। সেগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ ভালো মতো কষাবো। তো মাঝখানে আমি টমেটো দিতে ভুলে গেছি তাই আমি আবার টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো কষাবো। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে। এটার কারণ হচ্ছে হাটহাজারি মিষ্টি মরিচের কারণে ওটার কালারটা খুব সুন্দর আসে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না। আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। পেজের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব এবং পেজ থেকে কি নিয়েছি ডিটেইলসও দেখাবো। তো আমি হাঁসের মাংসের মধ্যে বা গরুর মাংস, মুরগির মাংস যেটাই হোক না কেন আমি রসুন খেতে খুব পছন্দ করি। এজন্য আমি রসুন দিয়ে দিলাম। তো আসেন এবার কি মশলা নিয়েছি সেগুলো একটু দেখাই। তো ফেসবুক পেজ ওমান্স থেকে আমি কিছু গরম মশলা এবং মিষ্টি মরিচের গুঁড়া নিয়েছিলাম। বেশ কতদিন আগে ২-৩ মাস আগে দেখেন আমার বোতল অলরেডি খালি হয়ে গেছে অনেকখানি। নেক্সট আমি আবার গরম মশলা অর্ডার করেছি। তো ভিডিওতে কিন্তু তাদের নাম্বার দেওয়া থাকবে, পেজ লিঙ্ক দেওয়া থাকবে। যে ভাইয়াটার থেকে আমি মশলাটা নিই সেই ভাইয়াটা হচ্ছে রাঁধুনি। সেই ভাইয়াটা হচ্ছে সেরা রাঁধুনিতে ভাইয়াটা পার্টিসিপেট করেছে এবং মেবি টপ 10 এ ছিল। আমি ঠিক ভালো মতো জানি না। আপনারা সবাই ওনাকে দেখলেই চিনতে পারবেন। পেজটা একটু ঘুরে আসলেই ওনাকে দেখলে চিনতে পারবেন। তো ভাই আমি কিন্তু এছাড়া অনেক পেজ থেকে মশলা নিয়েছি কিন্তু সবগুলো পেজের মশলাই আমি ইউজ করে দেখেছি আমার কোনোটাই ভালো লাগেনি। শেষ পর্যন্ত ভাইয়ার থেকে মশলা নেওয়ার পরে আমি স্যাটিসফাইড এর জন্য আমি গত ৩-৪ মাস ধরে ভাইয়ার মশলা ইউজ করতেছি। এই যে এখন দেখেন অলরেডি আমার কিন্তু হাঁসের মাংসটা রান্না শেষের দিকে। তো আমি এখন আবার ভাইয়ার স্পেশাল গরম মশলা যেটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ২-১ মিনিট চুলায় রেখে আমি নামিয়ে ফেলবো। আমার অলমোস্ট হাঁসের মাংস শেষ, রান্না করা শেষ। এটা যে একটা স্মেল, এত সুন্দর একটা স্মেল আসে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। যদিও আমি রান্না করতে জানি না তারপরেও শুধুমাত্র ভাইয়ার মশলার কারণে এত সুন্দর কালার।